রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শনিবার। তো সকাল থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সব মোটামুটি সেরে নিয়ে রান্না করছি এখন। রান্না সমস্ত হয়ে গেছে, শুধু সয়াবিনটা বাকি আছে। সয়াবিনটা হলেই ব্যাস হয়ে যাবে। এবার মিষ্টি খেতে দেবো। ও স্কুলে গেছিল, স্কুল থেকে এসে এখন টিভি দেখছি। আমি আজকে আনতে যাইনি, বুঝলে। আমাদের পাশে একজন যায় একটা বাচ্চাকে আনতে। তো আজকে ওর বাবা তাকে বলে দিয়েছে, সে নিয়ে এসছে। শনিবার একটু তাড়াতাড়ি ছুটি যেতে পারে, তো বলি ওই সময় বেরোনোর জন্য তাড়াহুড়োর মধ্যে পড়ে যায়। তাও আমি রেডি হচ্ছিলাম, এই নয় যে আমি রেডি হচ্ছিলাম, আমি যাবো বলেই রেডি হচ্ছিলাম। তো ওর বাবা বলে দাঁড়া, আমাকে ফোন করে দেখি, যদি ও যায় তাহলে এখন নিয়ে আসতে বলবো। তা ফোন করলো, বলে হ্যাঁ আমি তো যাবো। তা বলে তাহলে আমার মেয়েকে একটু নিয়ে আসবে। মায়ের সাথেই আমার যেতে দেরি হলে সে ফোন করে যে ওদিকে আসছে, নাহলে আমি নিয়ে যাবো বলে। কিন্তু আমি তো যাই, আজকে সেই সুযোগটা নিয়ে নেওয়া হলো আর কি। যাই হোক, তো তাকে বলে দিলাম, সে নিয়ে এলো, আমাকে আর যেতে হলো না। হাফ রেডি হয়েছিলাম, সানস্ক্রিন মেখে যেতে হলো না। যাই হোক, ব্যাপারটা ভালোই হলো। রান্নাটা করে নিচ্ছি, আলু ভেজেছি, ডাল করেছি, এখন সয়াবিন করছি। সয়াবিনটা হয়ে গেলে মিষ্টি খেতে দেবো। ও খেয়ে দিয়ে পড়তে বসবে, পড়া হয়ে গেলে আবার স্নান করতে বলি। আমি যদি স্নান করতে বলি বেকার করবেও না, তার থেকে থাকুক। আলু কেটে ও নষ্ট করেছে, কাজ বাড়াতে পারি। আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি ফাটিয়ে, হাত দিয়ে দিয়েছি, হাত না ধুয়েই পট করে নাকে মুখে দিয়ে দিয়েছি। কি দিয়ে জ্বলছে আর হাঁচি হচ্ছে, নাক মনে হয় আমার লালও হয়ে গেল, পুরো নাকটা জ্বলছে, হাঁচি হচ্ছে। সয়াবিন কষানো হচ্ছে, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। দাঁড়াও, আমি গরম জল দেবো, ভুলে গেছি। গরম জলটা বসাই, গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে তাহলে একটা কষানো হোক এটা। গরম জলটা ফুটে উঠলে দিয়ে দেবো। ততক্ষণ এটা আস্তে 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 কষানো। কটা বাজলো দেখি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো কি করছি বলো তো, চা বানাচ্ছি। চা সন্ধ্যাবেলা মানে কি বানাই, চা বানাই, তাই তো। আর মিষ্টিটা কি যেন খাচ্ছে, কি বলো দেখি, কি খাচ্ছিস তুই? জানি না। কি খাচ্ছি জানি না। এটা হচ্ছে টক টক কামরাঙা। যাই হোক, চা বানাই, খাই। সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এখন চা বসিয়েছি। দুধের মধ্যে চা পাতা দিয়ে, সরি চা পাতা দিইনি, এখন এলাচ দিয়েছি, বুঝলি। চা পাতা দিইনি, চা পাতা দেবো, দাঁড়া। সব চা পাতা দিইনি, চা পাতা দেবো। একজন পুজো করেছে, সেই পুজোর প্রসাদ দিয়ে গেছে, সেটা থেকে খাচ্ছে। উফ বাবা, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে আর গরম হচ্ছে, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে আর গরম হচ্ছে। নেল পালিশ পরিনি অনেকদিন, সেই কবে তুলে দিলাম, রথের আগের দিন মনে হয় না কবে যেন, এখনো পড়া হয়নি। আজকে আমি চাটা খাবো, তারপরে এই সমস্ত কাজ করবো। চা পাতা দিয়ে দিলাম, ফুটুক ফুটুক ফুটুক। আমরা চারজন মিলে চা খাবো, চারজন এখন বাড়িতে আছি, চারজন মিলে চা খাবো। চার বিস্কুট। চলো, চা পাতা দেওয়া কমপ্লিট।
দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, কালকে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। আজকে 2-3 দিন আমার ঘুমের ঘাটতি হয়েছে, এখন একটু বেশি বেশি করে ঘাটতি কমিয়ে গেছে, বুঝলেন? কি যেন একটা করবো ভাবলাম, জল খাবো, জল ভরে নিয়ে ঘরে রেখেছি, জল খাইনি। চলো জলটা খেয়ে নি, চার কতক্ষণ ওর মতো হয়ে থাকো। তো এই দেখো বন্ধুরা, চা খেয়ে বাসন মেজে এসে বসলাম। এখন একটু নেল পলিশ করবো, তাই জন্য এসে বলছি নেল পলিশ নিয়ে। বাবার এই এক বাক্স নেল পলিশ তো ভারী, হাতে দুধ দেওয়া চাঁড়ি, হাতে এমনিতেই ব্যথা। নেল পলিশ করবো, নেল পলিশ নেল পলিশ নেল পলিশ করবো। আমার মেয়ে বলে গেছে আমাকে আগে পড়াবে, তারপর তুমি পড়বে, আগে তুমি বেশি ভালো পড়ে নাও, আমার বেলায় ভালো পড়াবো। কিন্তু কি করবো, সে তো নিচে, তার বাবা তাকে আর দাদাকে নিচে নিয়ে গেছে পড়াচ্ছে, তো কখন আসবে তার ঠিক নেই। আমি আমার মতো পড়ে নিই, ও আসলে তো পড়ি, বুঝলে? এই যে এই যুদ্ধ শুরু করে দেয় আমার সাথে, আমি নেল পলিশ কেন পড়ে দিচ্ছি। তা চলো নেল পলিশ পরি আর টিভি দেখবো। আর অনেক জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করবো। আগে নেল পলিশ করবো, সেগুলোকে শোকাবো, তারপরে জামা কাপড় ভাঁজ করবো। বাসনটা মেজে আগে এলাম কেন, নেল পলিশ করে বাসন মাজলে না নেল পলিশ টেকসই হয় না বেশি, এমনিতেই উঠে যায় আর এই উঠে চলে যাবে। সেই জন্য আগে বাসনটা মেজে এলাম, যে কটা বাসন চায়ের ছিল, আগের ছিল, তো মেজে এলাম। এবার রাত্রে খাওয়ার পর যা টুকটাক পড়বে সেগুলো মাজলাম, পরে মাজলাম। এখন নেল পলিশ করে বললাম, নেল পলিশ চলো নেল পলিশ পরে নি, তারপর তোমাদের দেখাবো নেল পলিশ পরেছি। টিভি দেখবো আর নেল পলিশ করবো, টিভি রিমোট নিয়ে বসেছি, টিভি চালাবো, টিভি দেখবো, নেল পলিশ করবো। তো এই দেখো বন্ধুরা, আমার নেল পলিশ পরা হয়ে গেছে, মিষ্টিকেও পরিয়ে দিয়েছি। এতক্ষণ ছিল এইসবের নিচে গেল, ও ফোন নিয়ে খেলা করছিল বলে আর ভিডিও করতে পারিনি। এই গেছে নিচে, তাই ভিডিও করছি। দেখো বেশ বড় হয়ে গেছে। নেল পলিশ করে নিয়েছি, মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো খেয়েছিলাম মুড়ি আর ঘুগনি, যেহেতু করেছিলাম মুড়িতে খাওয়া বলে তো খাই উঠছে, মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছি। জামা কাপড় ভাঁজ করবো বলেছিলাম, ভাঁজ করা হয়নি। একটু গান চালিয়েছি টিভিতে, এই গান শুনবো আর ভাঁজ করবো, গান চলবে আর ভাঁজ করবো। এতক্ষণ তো টিভি মোবাইল এসব ওটা দেখছিল, এখন আমি একটু গান চালিয়ে বিছানাটা আগে করে নেবো, নাহলে একটু পরে চলে আসবে, শুতে পারবে না। নেল পলিশটা একটু শুকিয়ে গেলেই বিছানাটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো ঝেড়ে ঝুড়ে, তারপরে জামা কাপড় ভাঁজ করতে বসবো। ভালো লাগছে, অনেকদিন পরে পরলাম এই কালারটা, অনেকদিন পর। আমি ভাবলাম হয়তো শুকিয়ে গেছে, তো দেখলাম না ঠিকঠাক আছে, অনেকদিন হয়ে গেছে নেল পলিশ কালারটা কিনেছিলাম, 1-2 বার পরেছি, তারপর রেখে দিয়েছিলাম। আজকে হঠাৎ ভাবলাম এটাই পরি, অনেকদিন পরি না এই কালারটা। তো চলো কাজগুলো সেরে নি। আজকে তো সয়াবিন ডাল আলু ভাজা করেছিলাম, তোমাদেরকে তো বললাম, দেখানো হয়নি, বলেছি। বাবা এত হাই উঠছে কেন রে বাবা। এই খানটাও বিছানা করতে হবে, ওরা শোবে, আমরা দুজন এই ঘরে শোব, এরা দুজন এই ঘরে শোবে। এখানটা সব গুছিয়ে গেছে নেবো হয়েছিলাম, এই যে দোকান পাশে নেবো হয়েছি, এই দোকানটা এখন ওটাই দিতে হবে, নেল পালিশ করতে এত কিছু লেগেছে। এগুলো সব গুছিয়ে গেছে, জায়গায় রাখবো, বিছানা করবো, তারপর টুকটাক অল্প কটা জামা কাপড় ভাঁজ করবো, বেশি হয়তো ভাঁজ করা হবে না, অল্প কটা ভাঁজ করবো।
আজকে হচ্ছে শনিবার শেষ হয়ে গেল, দেখতে দেখতে শনিবার চলে গেল। আজকে বিপত্তারিণী পুজো ছিল, শ্রাবণ মাসের প্রথম সোমবার, বড় ঠাকুরের বার ছিল। আমাদের এখানে পুজো হচ্ছে, দুটো তিনটে বড় ঠাকুরের মন্দির আছে, সব জায়গায় পুজো হচ্ছে। প্রসাদ নিয়ে এসেছিল আমার বড়কে, ওদের পাশেই মন্দির, প্রত্যেকবারই প্রসাদ দেয়, বড় ঠাকুরের প্রসাদ, সিন্নি প্রসাদ। তাই গেছিল, বলেছিল যেতে মন্দিরে একটুখানি ঘুরে আসতে, তাই মেয়ে আর বড় মশাই গেছিল। ফোন করে বললো প্রসাদ খাবে, প্রসাদ খাবে, তা না বলা যায়, প্রসাদ ছাড়া যায়? তাহলে নিয়ে আসো অল্প করে, অল্প করে নিয়ে এসেছিল, সিন্নি প্রসাদ খেলাম। এই বছরে এই শ্রাবণ মাসে দু একদিন খাওয়া হয়, সত্যি সত্যি সত্যি। এই মন্দির থেকে দেয়, তখন একটু সিন্নি প্রসাদ খাওয়া হয়, বা সারা বছর তো আর হয় না, এই সময় একটু হয়। আজকে ওয়েদারটা না গরম, আজকে ওয়েদারটা গরম, রোদ হয়তো ঠাডা পড়া ওঠেনি, হালকা রোদ হালকা বৃষ্টি এরকম মেঘলা মেঘলা, কিন্তু গরম। আমাদের এখানে দু একবার বৃষ্টিও হয়েছে, মানে বড় না, মানে বড় বলছি বেশি না, ছিটে ফোটা মতো বৃষ্টি হয়েছে। আচ্ছা দুপুরবেলা ঘুমিয়েছি অনেক, বললাম তো। আমার ছেলে আর মেয়ে টিভি দেখছিল, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ওদের সাদা ফুল গাছে নিচে অনেক ফুল হয়েছিল। এক একদিন ফুল বেশি থাকে, আবার এক একদিন কম ফুল থাকে। কালকে যেরকম অল্প ফুল ছিল, মাত্র এই কটা মতো, আজকে অনেক কটা ফুল হয়েছে, প্রায় হাফ প্যাকেট ফুল হয়েছে। যেমনি জবা ফুলে বেশি ফুটেছে, তেমনি সাদা ফুলে বেশি ফুটেছে। আচ্ছা এমন ঘুমিয়েছে দুপুরবেলা, আমার বড়মশাই কাছ থেকে চলে এসেছে, যেহেতু শনিবার হাফ ছুটি, চলে এসছে। আমি টের পাই, টের পাই। তারপর যখন আমার ছেলে পড়তে যায়, যখন আওয়াজ দিয়ে যাচ্ছে যে পড়তে যাচ্ছে বলে, আসছি বলে আওয়াজ দিয়ে যাচ্ছে, তখন টের পেয়েছি, দেখি আমার বড় মশাই শুয়ে আছে, আমাদের পাশে এসে শুয়ে আছে। আমি আমার মেয়ে শুয়েছিলাম, তার পাশে এসে দেখি শুয়ে আছে। আমি এবার ডেকে জিজ্ঞাসা করলাম এসে ভাত খেয়েছি কিনা, বললো না খাইনি, টিফিনে মুড়ি ঘুগনি নিয়ে গেছে, বলে মুড়ি মুড়ি খেয়ে আমার পেট ভার হয়ে আছে, তা এসে খাইনি। তারপর তো সন্ধ্যাবেলা চা বানালাম, চা আর কি খেলো, বিস্কিট, চা আর বিস্কিট খেলো। আমরা সবাই চা বিস্কিট খেয়েছি, আমরা তো চারজনেই চা বিস্কিট খেয়েছি। একটু দুধ দিয়ে ভেবেছিলাম সিমাই করবো, ইচ্ছা হচ্ছে আমাদের, অনেক ধরে ইচ্ছা হচ্ছে সিমাই খেতে, দেখি কালকে যদি করতে পারি। ইচ্ছা হচ্ছে কিন্তু করা হয়ে উঠছে না, গাফিলতি গাফিলতি গাফিলতি। ইচ্ছা হচ্ছে কিন্তু করতে পারছে, ইচ্ছা হচ্ছে কিন্তু করতে পারছে না, গাফিলতি দিচ্ছি। কেন হাওয়াটা কমে গেল নাকি কি জানি, হঠাৎ করে একটু আগে যা যুদ্ধ করলো দুই ভাই বোনে মিলে, কি জানি, মনে হচ্ছে না ফ্যানের হাওয়াটা কমে গেছে, গরম 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 লাগছে। কালকে রোববার গো, রোববার এলেই না কি বলবো, কাজ আমার আগাদা বেড়ে যায়। এক গুচ্ছ ঝোল ফুল ঝাড়ারে, পরিষ্কার করারেও ভালো লাগে না, ভাবলেই বিরক্তিকর লাগে। চারিপাশে ঝোল জমে উঠলে পরিষ্কার করতেও হবে। তা দেখি কালকে ভোরবেলা থেকে লেগে পড়তে হবে, ভোরবেলা চেষ্টা করবো ভোরবেলা ওঠায়, যদি উঠতে পারি তো ভালো, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না উঠতে পারি, যখন উঠবো কালকে ঝুলটুল ঝালতে হবে। কালকে রাখি বলছে 9টা সাড়ে 9টার দিকে আসবে, তার আগে চেষ্টা করবো ঝুলটুল ঝেড়ে নেওয়ার। অনেক ঝুল হয়েছে বড়, ভাল লাগে না ঝুল থাকলে, এদিক ওদিক এদিক ওদিক এদিক। এত মাকড়সা প্রত্যেকে আসে, আমি আবার বুঝি না, মাকড়সা আসে বলে এত ঝুল হয়, না হলে এত ঝুল হওয়ার কথা না। মাকড়সা এসে গেলে শুধু বাসা বাঁধায়, বাসা বানায়, বাসা বানায়, বাসা বানায়। বাসা বানিয়ে বানিয়ে ঝুল ভর্তি হয়ে যায় চারপাশে শুধু। অনেক কটা রান্না করে কাজ আছে, নেল পালিশ পরেছি বলে কাজও করতে পারছি না, না সকালে এখন যেই কাজে হাত দেবো বেকার, এতক্ষণ ধরে খাটাখাটনি বিফলে চলে যাবে। জামা কাপড় ভাঁজ করতে যেতে পারছি না, রান্নাঘরে কাজ করতে যেতে পারছি, চুপচাপ বসে থাকতে হচ্ছে। নেল পলিশ পরেছি, নেল পলিশ এত কষ্ট করে পড়েছি, ব্যাঙে দিক ওদিক তাই উঠে যায়। তো চলো
টুকটুক করে কাজ করে নি। আগে নেল পলিশ গুলো রাখবো, তারপর বিছানা করবো। হয়ে গেল রাখা। অল্প একটু ডাল আছে, সেটা ফ্রিজে রাখবো। একটা সয়াবিনের তরকারি আছে। এই জন্য আমরা গাদাখানি রান্না করতে চাই না গো। আর বাড়িতে কেউ খাওয়ার লোকের অভাব। সয়াবিন হাফ পড়ে আছে, হাফ সয়াবিনের তরকারি পড়ে আছে। কালকে সানডে, ভাল লাগে না আমার। কোথায় রাখবো, কি করবো? একটুখানি ডাল আছে, সয়াবিনের তরকারি অনেকটা আছে। দেখি সব ফ্রিজে ঢোকাই। চলো কাজগুলো সেরে নি। তো এই দেখো বন্ধুরা, রান্নাঘরে টুকটাক গুছিয়ে রেখে চলে এসেছি। ওই ঘরে বিছানা গোছানো হয়ে গেছে, এই ঘরে বিছানাটা এখনো গোছায়নি, ওরা নিজেরা করে নেবে। একটু গুছিয়ে রেখেছি, বিছানাটা ওরা করে নেবে। ওই ঘরে বিছানাটা করে রেখেছি, আর বলে রান্নাঘরে কাজগুলো করে রাখলাম। এখন যাই, কটা জামা কাপড় ভাঁজ করি। তো দেখো চলে এসে নেল পলিশটা দেখাই কিরকম গাবজি করে দিয়েছি। দেখো মামি করেছে, আমি করিনি। ওই তো আমি গাবজি করে দিয়েছি। বাড়িতে তোমার হাতেটা দেখাও। সেদিনের মতো করে দেখো না, দুটো একসাথে করবো। এম করে আমি সেম কালার দিয়ে করেছি। এই হচ্ছে আমাদের আজকে নেল পলিশ। নেলা আমি সব পারি নেল আর্ট পাট করতে, শিখো। এইটুকুটুকু নোকে তো আরোই পারবো না। যা হোক মহা করে গামছে বলছে দিয়েছি, যাই হোক। নাই মামা থেকে কানা মামা ভালো, কিছু তো করে দিয়েছি। আর এইসব দেখো আমার চুড়ি মুড়ি পরে সারাদিন কি সব করছে। এটা হলো জেলি ব্যাঙ্গল। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করি। আমি আর বকবক এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। কাল দেখা হবে, কাল কথা হবে। আজকে আমরা সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। এখন এই কাজগুলো টুকটাক করি, জামা কাপড় ভাঁজ করে বললাম তো, কটা ভাঁজ করি। করতে করতে আমার রাত হয়ে যাবে, তাই তোমাদের আগে থেকে গুড নাইট করে দিলাম। তারপর জামা কাপড় ভাঁজ করে গা হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। আবার যা হবে কাল হবে। আজকের মতন এই হচ্ছে আমার কাজ। তো চলো বন্ধুরা, টাটা। কালকে হচ্ছে সানডে, সানডে ফান্ডে। এদের কাছে ফান্ডে, আমার কাছে একদমই ফান্ডে নয়। দুঃখের দিন, কষ্টের দিন, কাজে বেশি বেশি কাজের দিন। তো চলো টাটা। আশা করি আজকে তোমার দিনটা খুব 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 ভালো কেটেছে। আমাদের তো ভালো কেটেছে, ভালো কেটেছে। আমি কি করবি তুই? আমি গান শুনবো আর ভিডিও বানাবো।